ফ্রেশ হইনি, ফুলগুলো আগে তুলতে আসলাম। বৃষ্টিতে ভিজে যাবো, জামা কাপড় আবার। আজ বললাম চলো আজকে অন্তত আগে ফুলগুলো তুলে নিই। খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। এইসব নয়নতারা ফুলের প্রচুর বড় বড় ফুলগুলো খুব বড় বড় হচ্ছে। নয়নতারা রথের দিনকে গাছ কেনা হয়নি, দেখে উল্টো রথের দিনকে যাব। বাড়ির মধ্যে দিয়ে গাছের ওখানে যাওয়া হয়নি, বলো না গাছ কিনবো, গাছ কেনার জন্য যাওয়া হয়ে ওঠেনি। নার্সারি তো আমাদের এখানে অনেক নার্সারি আছে, তবে কিনবো এখন কয়েকটা গাছ আমি কিনবো, যেগুলো বলেছি না বাল্ব সমেত গাছ, যেগুলো লিলি গাছ, রজনীগন্ধার ভ্যারাইটিস, রজনীগন্ধা আছে এইসব গাছ। এই নয়নতারা অন্যান্য কালারের কিনবো। আর দেখি দোপাটি গাছের বীজ আমার কাছে অনেক আছে, একটা হয়েছে, আরও দোপাটি গাছ লাগাবো, বুঝেছ। এই হচ্ছে, এই তো ফুলগুলো তুলে নিই, যে হয়ে গেছে ফুল তোলা। আর যেটুকু আছে ক্যামেরা বন্ধ করলাম, ক্যামেরাতে জল লাগছে। দেখো আমাদের এতে ঘুঘু পাখি বসেছে, অনেক ধরনের পাখি আসে। আমাদের মিঠুকে বললাম আমাদের ছাদেই ছিল, আশেপাশের কারোর বাড়ির নাকি কিছু জানি না, আমার এই ছাদটাকেই পেয়েছে, ডানা কাটা, উঠতে পারছিল না। চলো বন্ধু, খুব বৃষ্টি পড়ছে ক্যামেরাতে। আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তারপর বৃষ্টি পড়ছে, আসলাম গাছের কী অবস্থা দেখতে। দেখো আবার ছাদ পরিষ্কার করছিলাম, দেখো এগুলো দেখতে গেছি, এগুলো আবার হয়ে গেছে। এগুলো হাওয়া বৃষ্টি করে বর্ষায় না, ফুল তুলবো গাছে। এখনও বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়নি। আগে ছাদে আসলাম, এখন 1:45 মতন বাজে, বৃষ্টি বাজে। এবার চলো আগে ফুলগুলো দেখি না, ফুলের খবর। এই হচ্ছে ফুল, এখনও ফুটে পারেনি, এখনও রোদ উঠলে তারপরে সব লেগে। দেখো সব গাছ ঠিকঠাক করে বেঁচে গেছে। দেখো এই গাছ, দোপাটি ফুলের গাছ, সব ফুল হয়েছে। চারিদিকে ক্যামেরাতে জল পড়ছে, বৃষ্টি পড়ছে না, তোমাদের তুলসী গাছগুলোকে দেখানোর জন্য এসছে। সব গাছ বেঁচে গেছে, সব গাছ এক জায়গা থেকে তুলে এক জায়গায় লাগিয়েছে, বুঝতে পেরেছি। সব গাছ সতেজ বেঁচে গেছে। আর ফুল দেখো সব, দেখো চড়াই পাখিগুলো পালালো, সব চড়াই পাখি ছিল। এই যে দেখো উপরে হল দেখতে পেয়েছি কিনা জানি না, ক্যামেরা হয়ে বন্দি হয়েছে কিনা। এত ঘুমাই বলছি যে চড়াই পাখি সব খেয়ে নষ্ট করে দেয়। ঠিক আছে, কত ফুল ফুটেছে, অ্যালমন্ডা ফুটেছে, একটা জবা ফুল কালকে ফুটেছিল, তো তুলিনি, গাছে ছিল। এত বড় ফুল একটা ফুটেছে, ঝরে গেছে আজকে। বুঝতে পেরেছি। আবার গোলাপের কড়ি বেরিয়েছে, একটা কড়ি, এই একটা কড়ি, এই একটা কড়ি। এই ফুলগুলোকে তুলে নেবো আগে, কারণ বৃষ্টি পড়ে যাবে। এই গাছটাও বেঁচে গেছে, সব গাছ বেঁচে গেছে। চলো, ওয়েদারের অবস্থা খুব ভালো না, বৃষ্টি হবেই, জোরে বৃষ্টি হবে, খুব জোরে একটা বৃষ্টি হবে। ফুলগুলোকে তুলে নিই, চলো। এই যে পুরো মেঘের অবস্থা দেখো, কি মেঘ করে রয়েছে, প্রচণ্ড পরিমাণে মেঘ, মানে বিশাল একটা বৃষ্টি হবে, বুঝেছো। খুব, আর যেটুকু আছে ক্যামেরা বন্ধ করলাম, ক্যামেরাতে জল লাগিয়ে রয়েছে। তারপরে খাবার, যে খাবার আসছে, এই দুটো, এই একটা, এই দুটো সারা গাছ কেটে শেষ করেছে। এই তো দুটো দেখালাম, আরও আছে, মোট 4-5টা কাঠবিড়ালি আছে, বুঝতে পেরেছি। দেখেছো, দেখো
এই হচ্ছে কাঠবিড়ালি। আয় 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 আয়। এই একটা টালির ওপরে বসে আছে। এই দুটো, এখানে এই দুটো, আরও 4-5টা আছে। চা বসিয়েছি, লিকার চা খাবো বিস্কুট দিয়ে। আর আজকে টিফিন কিছু করিনি, করবো না, ছাতু খাবো। তাড়াতাড়ি রান্না বসাতে একটু বেরোনোর আছে, কোথায় যাই সেই হচ্ছে কথা। দেখো চোখে খোঁচা লাগলো, জল বেরিয়ে গেছে। চলো না চাটা করে নিয়ে, লিকার চা। চা খাই ছোটো যত জিনিসপত্র কমাই না কেন রান্নাঘরে, জ্বালার পরিমাণ সব শর্ট হয়। আজ ঝটপট তাড়াতাড়ি রান্না করবো, বুঝেছি? রান্না করে একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে। যতক্ষণ না যাচ্ছি তোমাকে বলছি না কি যাই, রোজই একবার করে ভাবছি যাব, কিন্তু টাইম করে উঠতে হচ্ছে না। কিন্তু যাওয়াটা খুব দরকার আমার। দাদা হসপিটালে আগে যাই, তারপরে বলবো। কারণ অনেকদিন ধরে ভাবছি, কিন্তু চিন্তা ভাবনা করছি, কিন্তু যেয়ে উঠতে পারছি না। বাড়িতে গেছিলাম কালকে, বাড়িতে গেছিলাম, গিয়ে দেখা হয়নি। ভেবেছিলাম বাড়িতে চলে এসেছে, কিন্তু আসেনি। দেখি টাইম আমারই হয়ে উঠছে না, মানে এক হাতে সব, তো সব কিছু করে যেন পেরিয়ে উঠছে না যাওয়ার জন্য। একদিন যাওয়া মানে সব কিছু বন্ধ করে বেরিয়ে পড়তে হবে। কোথায় চাচি কিনারে নামিয়েছি। মাঝে মাঝে মাথায় কাজ করে না, যারা ঢাকা দিয়েছে করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। এটা করে চা করবো। দেখি কালকে কচু শাক কেটে রেখেছি, কচু শাক আর ছোলা ভিজিয়ে রেখেছি, কচু শাকটা রান্না করবো। আর কালকে ডালও করেছিলাম, ডালটা রয়েছে। এইটুকুই রান্না করে এখন ঝটপট আজকে বেরোবো। আজকে কিছু রান্না করবো না, ডিম টিম এনে খেয়ে নেবে সব কিছু। মাংস তোমার ম্যারিনেট করে দই মাখিয়ে ফ্রিজে রাখা রয়েছে, কিন্তু টাইম হবে না আজকে রান্না করা। আজকে হয়তো করবো না, কালকে করবো ওইসব রান্না। আজকে কচু শাকটা করবো না, নষ্ট হয়ে যাবে কচু শাকটা কালকে কেটে রেখেছি। কচু শাকটা করবো। আর ভাত, কালকে মাছের তেল এগুলো সব একটু খাবার সবই রয়েছে, ঠিক আছে? এইটুকু অল্প রান্না করে এটা আজকেই ট্রাই করছি খুব যাওয়ার। চলো ব্লগ ভিজে জল পড়েছে, ছোলা ভিজিয়েছি আর কচু শাক কেটে রেখেছি। কচু শাক রান্না করবো। না না চালিয়েছি, কেন ছেড়ে দিই, চালানো ছিল আবার ধর বন্ধ হয়েছিল কিছু একটা। চা খাচ্ছি আর ওই হ্যাঁ কালকে সব জায়গায় পুজো হয়েছে, প্রসাদ নিয়ে এসছে, সেই প্রসাদই খাওয়া হয়েছে, ওরাও খেয়েছে। আর সব খাওয়া রান্নাবান্না কিছু ধরা রয়েছে, মাছের তেল রয়েছে, ডাল রয়েছে, কিনো মাছের চচ্চড়িটা রয়েছে। আজকে ওই শুধু কচু শাক রান্না করবো, আর কিছু রান্নাবান্না করবো না, কিন্তু ভাত হারিয়ে। আর দেখি আজকে যদি পারি বেরোবো, বুঝেছিস? কষ্ট করে তুলতে পারলেই ভালো। আমি সকাল টিফিনও করিনি, ছাতু খাবো, মুড়ি খাচ্ছি, মুড়ি বিস্কুট চা। বললাম রান্না করবো, দেখো কচু শাক সব কেটে নিয়েছি। কালকে কচু শাকগুলো কেটেছিলাম, যে হচ্ছে কচু শাক আর ছোলা দিয়ে করবো। লঙ্কা এইটা দিয়ে আগে সিদ্ধ করে নিই, বুঝলে? এই কচু শাকগুলোকে ছোলা আর লঙ্কা এইসব দিয়ে সিদ্ধ বসাবো। প্রেশার কুকার আগে সিদ্ধ করে নিই। কেটে নিয়েছি।
বন্ধু দেখো থেকে কী রান্না করলাম মানে অর্ধেক রান্না রয়েছে। এই যে গরম গরম, কী গরম, যে গরম গরম ভাত। আর দেখো কালকে সব রান্নাই রয়ে গেছে। এই হচ্ছে তোমার চুনো মাছটা রয়েছে, যে দোকানে ছিল বের করেছি। আর হচ্ছে মাছের তেল যা আছে আমাদের তিনজনের, বাবা খাবে না, তিনজনের তো বেশ ভালোভাবে হয়ে যাবে, বুঝেছো, ভালোভাবে হয়ে যাবে তিনজনের। আর এই দেখো মাছের ঝোলটাও রয়েছে, এক পিস মাছ দিয়ে রয়েছে, খাবে, এটা কালকে খাইনি বলি আজকে খাবে। আর রয়েছে ডাল করেছি, যে ডাল। আর আজকে রান্না করেছি হচ্ছে তোমার কচু শাক, ছোলা দিয়ে করেছি হচ্ছে কচু শাক। এই তো রান্না হয়ে গেল। এখন চান করে কফি খেয়ে কোনো রকমের খেয়ে তো রেডি হয়ে যাবে। বললাম না যে এক জায়গায় যাওয়ার জন্যে আমাকে বলছিলাম যে যাবো, দেখি এখনও পর্যন্ত তো যাবো ঠিক করেছে, তারপরে কী হবে জানি না, কতক্ষণ না গিয়ে পৌঁছাতে। অনেক দিন ধরে বলছি যাবো কিন্তু যেয়ে উঠতে পারছি না। খুব দরকারি জায়গা, খুব যাওয়া দরকার। অটোতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, ক্যামেরা কি চালাবো, যাচ্ছি একটু হসপিটালে। আমার দাদা ভর্তি আছে হসপিটালে, সে দেখতে যাচ্ছে। বুঝলে, তাহলে বেরিয়ে পড়েছি, চলে এসেছি স্টেশন। এবার যাওয়ার পালা, অনেক দিন ধরেই আছে ভর্তি। স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখন ট্রেন, ওই পারে গিয়ে ট্রেনটা ধরা। মেয়েকে টিকিট কাটতে পাঠিয়েছি, মেয়ে যাবে না, আমি যাব। মেয়ে অন্য জায়গায় পড়াতে যাচ্ছে। হসপিটালে যাচ্ছিলাম, হসপিটাল থেকে ফিরলাম, তা দেখলাম খুব ভালো আছে, অপারেশনটা হয়ে যাবে নিশ্চিন্ত। আজকে দেখে আসার পরে খুব ভালো আছে, চিকিৎসাটা ভালোভাবেই হচ্ছে। আমার অপারেশনটা হয়ে গেলে নিশ্চিন্ত। দেখে চলে আসলাম, ওখানে আর ভিডিও করিনি, কেন হসপিটাল তো ওই জন্যে করিনি। বাড়ির দিকে ফিরছি এখন। অটো ট্রেন থেকেও নেমে চলে এসেছি, এখন ক্যান্টনমেন্টে চলে এসেছি। চলো, অটো ধরলেই বাড়ি চলে যাব, অটো ধরার পালা। ওখান থেকে এখন রোল কিনছি, রোল কিনে নিয়ে যাবো বাড়িতে। ছেলে ঠিক করে খাইনি, স্কুল থেকে ফিরেছে। বানাচ্ছে দোকানের জল বৃষ্টিতে, দোকানের নাম রেখে রয়েছে। এগুলো কিনে নিয়ে বাড়ির পথে চলছি। অটো আছে, অটোতে উঠে পড়ে। বাবা আছে না, আমি মাছ বাজার। হসপিটাল থেকে এখন এলাম, আর তো আসার সময় দুটো রোল কিনে নিয়ে এসেছি আমার ছেলে, একটা আমি। আর এত বড় রোল, এই রোলটা পুরোটা খেলে আজকে আর রাত্রে আর কিছু খেতে হবে না। কেমন আছে, খুব সুন্দর করেছে। টেস্টি। পুরোটা খেয়ে নেবো। হসপিটালে গেলাম, পিএসআই হসপিটাল, দাদার ছেলে কাজ করে, ওর কার্ড আছে। হসপিটালটা এত ভালো, সুন্দর, পরিষ্কার। উল্টোডাঙ্গা কাকুর কাছে গিয়ে দেখলাম দাদা ভালোই আছে এখন। আগে ওদের একটু প্রেশারটা বেশি ছিল বলে
অপারেশনটা হয়নি, 2 বোতল রক্ত দিয়েছে, এখন ভালোই আছে দেখলাম। এখানে ভিডিও করিনি, আমার হসপিটালের মধ্যে আর কি করবো, ওই জন্য করে ওঠেনি, কিন্তু ভালো আছে। এখন প্রেশার হাই ছিল বলে এতদিন করেনি, প্রেশারটা এখন নর্মাল হয়ে গেলেই সব রেডি, আর সব কিছুই ভালো আছে ঠিকঠাক। তোমার এক বোতল অপারেশনের জন্য একটা রক্তও রেডি করে রেখেছি, যদি লাগে 2 বোতল রক্ত দিয়েছি। দেখে আসলাম, খুবই পরিষ্কার আর খুব সুন্দর, বেশ ভালো রকম আছে। রাতে আমার দাদার ছেলে থাকে ওখানে, নিশ্চিন্ত হলাম। আমি কদিন যেতেই পারছি না, অনেক দিন আমি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে যেতে পারিনি। হসপিটালে আজকেই প্রথম গেলাম, আর কবে যেতে পারবো তাও আমি জানি না, কারণ এত কাজকর্ম, আমার ছেলের পর মানে স্কুলে যাওয়া এইটাই করে যেতে পারছিলাম না। এই সামনে, নাকের সামনে হলো। আর বাড়িতে থাকলে কি যখন তখন চলে যেতে পারবো, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুক, এটাই করি। এই হচ্ছে কথা। চলো তো বন্ধু, আজকে সারাদিন একটা ধকল গেল, যাবো করে, আর আসলাম ট্রেনে এইটাই করে ধকল। এখন এই এগুলোটা খাওয়া হয়ে গেলে রাত্রে হয়তো তার খাবও না, জামা কাপড় খুললে বিশ্রাম, টায়ার্ড, আর আমি ক্যামেরাও খুলব না। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের শীঘ্রই এক নতুন ব্লগের সঙ্গে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এইটুকুই। তাহলে বন্ধু, তাহলে বাই বাই, টাটা। আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আমার খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই বাই।